যাদের চর্মরোগ কোনোভাবে ভালো করতে পারতেছেন না, তাদেরকে আমি আজকে দেখাবো কাঁঠাল পাতা দিয়ে আপনাদের দাউদ, একজিমা, বিকাউজ এগুলি কীভাবে ভালো করবেন। এটাকে আপনি সম্পূর্ণরূপে ভালো করতে পারবেন। দাউদ, একজিমা, বিকাউজ এগুলি সম্পূর্ণ ভালো করতে পারবেন আপনার কাঁঠাল পাতা দিয়ে। আপনার কীভাবে এটা ওষুধটা তৈরি করতে হবে, আপনি প্রথমত 3টি কাঁঠাল পাতা নেবেন। কাঁঠাল পাতাকে বা আপনার 2 কাপ পরিমাণ পানির মধ্যে ভালো করে সিদ্ধ করবেন। সিদ্ধ করে আপনার 1 কাপ পরিমাণ যখন আসবে তখন ওই পানিটুকু সকালে খাবেন একবার, বিকালে খাবেন একবার, 2বার খাবেন। এর পাশাপাশি আবার কি করবেন, আবার 2 থেকে 3টা কাঁঠাল পাতা আপনার একই পরিমাণ পানির মধ্যে ভালো করে সিদ্ধ করবেন। সিদ্ধ করে এই সিদ্ধ করা পানি দিয়ে আপনার যে দাউদ, একজিমা, বিকাউজ যে কত স্থানটা আছে কত স্থানটাকে ভালো করে ধৌত করবেন। ধৌত করলে বাস, এভাবে যদি আপনি সর্বোচ্চ বেশি না 1 সপ্তাহ খেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার দাউদ, একজিমা, বিকাউজ, চর্মরোগ এগুলি সম্পূর্ণ চলে গেছে। দাউদ, একজিমা ঠিক আছে, দাউদ, একজিমা, বিকাউজ এগুলি দেখবেন যে সম্পূর্ণরূপে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এবং আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার কাঁঠাল পাতা দিয়ে তেল তৈরি করেও আপনি ব্যবহার করতে পারবেন। তেলটা কীভাবে তৈরি করতে হয়, আপনি 10 গ্রাম পরিমাণ কাঁঠাল পাতা আপনি শিলপাটায় বাটবেন। শিলপাটায় বাটার পরে আপনি 10 গ্রাম পরিমাণ নেবেন সেই বাটার, আর 100 গ্রাম পরিমাণ সরিষার তেল নেবেন। সরিষার তেলটা আপনি চুলায় বসাবেন। বসানোর পর যখন দেখবেন যে আপনার সরিষার তেল জাল দেওয়ার পরে প্রথমে একটা ফেনা ওঠে, ফেনাটা যখন মজে যাবে তখন ঠিক এই মুহূর্তে আপনি ওই কাঁঠাল পাতা বাটাটা আপনি এর মধ্যে দিবেন, তেলের মধ্যে দিবেন। দেওয়ার পর এটা আস্তে আস্তে নাড়া দিতে থাকবেন। যখন দেখবেন যে আপনার কাঁঠাল পাতাটা ভালো করে আপনার ভাজা হয়ে গেছে, একবারে পুড়েও যায় নাই বা কাঁচাও হয় নাই, থাকে নাই, ঠিক এই অবস্থায় আপনি এটাকে তুলে নেবেন। তুলে এই তেলটাকে আপনি সেঁকে নেবেন। এই তেলটাকে আপনি পরবর্তীতে যে জায়গার মধ্যে দাউদ, একজিমা, বিকাউজ, চর্মরোগ আছে ওই জায়গার মধ্যে সকালে একবার রাতে একবার ইউজ করবেন। তাহলে আপনার যত প্রকার দাউদ, একজিমা, বিকাউজ, চর্মরোগ আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।